ফ্লিপকার্টে সেল, অ্যামাজনে সেল, মিন্ত্রা সেল, পেটিএমে সেল, স্ন্যাপডিলে সেল অ্যান্ড ফাইনালি শপক্লুজেরও সেল। যখনই কোনো ফেস্টিভ সিজন আসছে আমাদের এখানে, তখনই ই কমার্স কোম্পানিগুলো ফেরত আসে তাদের ডিলের সাথে, এবং সাথে এটাও দাবি করে তাদের কাছে সবথেকে সস্তায় জিনিস পাওয়া যায়, সারা বছরের তুলনায় কম দামেও জিনিস পাওয়া যায়। আজকে আমার ডিসকাশনের টপিক এটাই যে সত্যি কি সস্তায় কম দামে জিনিস পাওয়া যায়, কোন সত্যিটা লুকিয়ে রয়েছে এই ডিলের আড়ালে, এবং অনলাইন শপিং করার সময় কিছু কিছু জিনিস অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তো পুরোটাই আজকে আমি আপনাদের সাথে ডিসকাশন করব। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, তাহলে আপনাকে বলে রাখি আমি ইন্টারেস্টিং ফ্যাক্ট, ওপিনিয়ন এবং এডুকেশন রিলেটেড ভিডিও বানাই। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনে কিন্তু প্রেস করতে ভুলবেন। Drop it. না, সত্যি কি ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো বড় বড় কোম্পানি নিজেদের লস করিয়ে আমাদের কাছে সেলে কম দামে জিনিসপত্র বিক্রি করবে? তো এবার আমরা কথা বলবো ই কমার্স ওয়েবসাইটে সেলের টপিক। আপনারা হয়তো নোটিশ করেছেন যে সেলস আসার ফ্রিকোয়েন্সি যা আছে তা অনেকটা বেড়ে যাচ্ছে। ২ বছর আগে এত সেলস কিন্তু আসতো না, সেলস হতো তবে দিওয়ালিতে, নিউ ইয়ারেই হতো, কিন্তু এখন সেলস আসার প্রবণতা প্রচুর বেড়ে গেছে। কখনো বিগ বিলিয়ন ডে সেলস আসছে, আবার গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলও আসছে, আবার এন্ড অফ সিজন সেল তো অলরেডি চলছেই। তো এটা বিশ্বাস করানোর চেষ্টা করা হয় যে একমাত্র এই ওয়েবসাইটে দুনিয়ার সব থেকে কম দামে জিনিসপত্র পাওয়া যায়, এবং একমাত্র ওই ওয়েবসাইট থেকে শপিং করলেই আপনি সব থেকে সস্তায় জিনিসপত্র পাবেন। কিন্তু সত্যি কি সস্তায় পাওয়া যায়? আসলে কোনো কিছুই সস্তায় পাওয়া যায় না, সব কিছু আপনার পকেট থেকেই যাবে, কারণ কোম্পানি এখানে বিজনেস করতে এসছে। তো কেন তারা নিজেদের লস করে আপনাকে কম দামে জিনিসটা দিতে যাবে? অ্যাকচুয়ালি সেলস জিনিসটা হলো ঝকঝকে ব্যানারের পেছনে কাস্টমারের জন্য ধোকা। সকল ই কমার্স কোম্পানিগুলো যে মেইন চালাকিটা করে তা আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। ফেস্টিভ সেলে সব থেকে বেশি বিক্রি হয় ইলেকট্রনিক প্রোডাক্টস, এবং তার মধ্যে সব থেকে বিক্রি হয়, মানে 99% বিক্রি হয়, সেটা হলো মোবাইল ফোন। তো কিছু ফেমাস প্রোডাক্টের দাম কিছু পার্সেন্ট কমিয়ে দেয়, সেটা অবশ্যই তাদের নিজেদের লাভটা রেখেই কমাবে, কোনো কোম্পানি চাইবে না তাদের নিজেদের লস করে দিতে। তো সেটা দেখে আপনারা ভাবতে থাকেন হয়তো তার সাথে সাথে সব প্রোডাক্টেরই দাম কমে গেছে, কিন্তু সব প্রোডাক্টের দাম আসলেও কখনোই কমে না। অ্যান্ড সেলস চলাকালীন ওয়েবসাইটটা ওপেন করার সাথে সাথেই আপনাকে প্রচুর পরিমাণে অফার দেখানো হয়, বাই ওয়ান গেট ওয়ানের সাথে সাথে 20% অফ, 50% অফ, ইভেন 90% পর্যন্ত অফ। তো সেখান থেকে আপনি অ্যাট্রাকটিভ হয়ে সেগুলো কিনে ফেলেন, তা হয়তো আপনার ততটা দরকারও নেই। অ্যান্ড সব থেকে বড় সত্যিটা হলো সেলের দিন কোম্পানি সব থেকে বেশি কাস্টমার পায় আর সব থেকে বেশি প্রফিট কামায়। যত বড় বড় ওয়েবসাইটগুলো রয়েছে ই কমার্সে, সেগুলো সত্যি কিন্তু সেলসের আড়ালে আমাদেরকে বোকা বানাচ্ছে, কারণ কোনো কোম্পানি নেই যারা নিজেদের লস করে আমাদের কাছে কোনো একটা জিনিস সস্তায় বিক্রি করবে। অ্যাকচুয়ালি পুরোটাই হচ্ছে ট্রাফিক আনার জন্য। সেম জিনিসের প্রাইস বাড়িয়ে দিয়ে 20% অফ করে বিক্রি করা হচ্ছে। যদি আপনি কখনো এই ই কমার্স ওয়েবসাইটগুলো খুব প্রচুর পরিমাণে ঘাটাঘাটি করেন, তাহলে আপনি সেলসের টাইম এবং সেলসের আগের টাইমের প্রাইসের ইনক্রিজ এবং ডিক্রিজের আফটার বিফোরটা খুব ভালো করে লক্ষ্য করতে পারবেন। তাই সেল দেখলে কখনো বোকার মতো ঝাঁপিয়ে পড়বে না, এবং অনলাইন শপিং করার জন্য কয়েকটা পয়েন্ট আপনাদেরকে খুব ভালো করে মাথায় রাখা উচিত। তো সেই পয়েন্টগুলো আমি এক এক করে আপনাদের জন্য ডেসক্রাইব করে দিচ্ছি। পয়েন্ট নাম্বার 1, একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে সেলে কোনো সময় কোনো কিছু কিন্তু সস্তায় পাওয়া যায় না। হ্যাঁ, হয়তো 1 থেকে 5% দাম হয়তো সেখানে ডিক্রিজ করা হতে পারে, কিন্তু সেখানে প্রোডাক্টের অরিজিনাল প্রাইসের উপরে কিন্তু কোম্পানির লাভ থাকে অলমোস্ট 50% পর্যন্ত। তো সেক্ষেত্রে কিন্তু সেলস আসবে, দেন কোনো একটা জিনিস আমরা কম দামে নেব, এই আশাটা কিন্তু আমাদের মন থেকে বের করে দিতে হবে। অ্যান্ড দেন পয়েন্ট নাম্বার 2, যেটা হচ্ছে বোকার মতো কখনোই কিন্তু কোনো কিছু সেল আসার সাথে সাথে শপিং করা যাবে না। আগে সেটাকে নিয়ে আমাদের কম্পেয়ার করে দেখতে হবে। অন্যান্য যত ই কমার্স ওয়েবসাইটগুলো আছে সেখানে গিয়ে আপনারা কম্পেয়ার করে দেখতে পারেন। এছাড়াও এখন অনেক কম্পেয়ারের অ্যাপ প্লে স্টোরেও কিন্তু অ্যাভেলেবেল, যেখানে গিয়ে আপনি একটা প্রোডাক্টের লিঙ্ক প্রোভাইড করলে তারা আপনাকে বলে দেবে যে এই প্রোডাক্টটা কোন কোন অ্যাপে কোন কোন দামে কিন্তু তারা বিক্রি করছে। নাম্বার 3, যেটা সবথেকে ভাইটাল, আমরা হয়তো অনেক সময় সেল হলে ভাবি হয়তো সেলটা সব কিছুর জন্য, কিন্তু সেলটা হয়তো সব কিছুর জন্য থাকে না। কিছু কিছু ক্ষেত্রে সেটা শুধু কুপন কোডের জন্য থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র ডেবিট কার্ড দিয়ে যদি আমরা জিনিসটাকে সেল করতে চাই, যদি ডেবিট কার্ড দিয়ে আমরা জিনিসটাকে কিনি, সেক্ষেত্রে কিন্তু জিনিসটার উপরে আমরা সেলের যে পার্সেন্টেজটা আছে সেই পার্সেন্টেজটা আমরা ছাড় হিসাবে পাবো। নাম্বার 4 এর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে বাজেট। অনলাইন শপিং করার আগে আমাদের একটা বাজেট ফিক্স করে নেওয়া কিন্তু মাস্ট, কারণ অনলাইন শপিংয়ে যখন সেল চলে
তখন বাই ওয়ান গেট ওয়ান বা 50% অফ দেখে আমরা একের পর এক অর্ডার করতেই থাকি, কারণ অনলাইন শপিং এখন একেবারে ভেরি ইজি। আপনার একটা ক্লিকেই অর্ডার হয়ে যাবে এবং সেটাকে আপনার হোম ডেলিভারিও হয়ে যাবে। আপনি চাইলে সেটাকে রিটার্ন করে দিতে পারেন, তার সাথে সাথে ব্যালেন্সও রিফান্ড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা হয়তো টাকার কথাটা মাথা থেকে একেবারে বেরই করে দিই, পছন্দ হলে একের পর এক শপিং করতে থাকি। তো সেক্ষেত্রে কিন্তু একটা বাজেট বানিয়ে নিতে হবে, যাতে আপনার মূল্যবান টাকার কোনো উল্টোপাল্টা খরচ না হয়। ব্যক্তিগত জীবনে আমরা হয়তো প্রচুর পরিমাণে অলস হয়ে গেছি। তাই আমার ৫ নাম্বার টপিকটা হলো মার্কেট ভার্সাস অনলাইন। আপনি কোনো একটা প্রোডাক্ট মার্কেটে হয়তো ৳১০০ দিয়ে পেয়ে যাবেন, কিন্তু সেটাকে আপনি অনলাইনে কিনতে গেলে আপনাকে কিনতে হচ্ছে ৳২০০ প্লাস শিপিং চার্জ। তো একবার ভেবে দেখুন, আপনি যদি আলসিটা ত্যাগ করে একবার মার্কেটে গিয়ে ঘুরে আসতে পারেন আর সেই প্রোডাক্টটাকে যদি আপনি কিনে আনতে পারেন, তাও উইথআউট শিপিং চার্জে, তাহলে সেটাকে কিন্তু আপনি ৳১০০ দিয়ে কিনে আনতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটাও অনেক পরিমাণে বেঁচে যায়। তাই অনলাইনে দেখেই ডাইরেক্ট অর্ডার করে দেওয়ার থেকে একবার মার্কেটে ঘুরে আসুন এবং মার্কেটের সাথে অনলাইনের প্রাইসটা কম্পেয়ার করে দেখুন, তারপরেই কিনুন। তো এই ছিল অনলাইন সেলসের পেছনে কিছু সত্যিকারের ঘটনা এবং তার সাথে অনলাইন শপিং এর জন্য আপনার জন্য কিছু টিপস। নিজের কষ্টের উপার্জনে পয়সার গুরুত্ব দিন, পয়সাকে কোনোভাবে উল্টোপাল্টা কাজে খরচ করবেন না। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন টেক কেয়ার, বাই বাই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার আমার সাথে আমার নেক্সট ভিডিওতে।